Warahmatullah. Alhamdulillah. Alhamdulillah. Wassalatu wassalam wa ala man nabiyya ba'da. Amma ba'd. Ya ayyuhalladzina amanu ittaqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. সমস্ত প্রশংসা মহান আল্লাহর যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে কথা বলার করে দিলেন সেই মহান প্রেমের প্রতি শিক্ষা আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে দরুদ সালাম বর্ষিত হোক আখির জামানার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি যেভাবে শিক্ষিত একটা ছেলে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে মেসেজ দিব। আপনারা অবশ্যই আমল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই খাবার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে অসংখ্য মানুষকে সৃষ্টি করেছেন। যেই মানুষগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলেন যে আমি এই দুনিয়ার মধ্যে একটা জীব তৈরি করবো যাদের নাম হবে মানুষ, এবং যারা আমার ইবাদত করবে। কিন্তু বর্তমানে কোন ধরনের ইবাদত বা সঠিক আকীদা আমাদের মধ্যে না থাকার কারণে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। প্রিয় ভাই আমার এবং দিনী মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, হে মুত্তাকিন, হে পরহেজগারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, হে মুত্তাকিন, পরহেজগার, তোমরা শুনে নাও। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো এবং তোমরা মুমিন এবং মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমান, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রকৃত ঈমান না থাকে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। ভাই আমার, এই পৃথিবীর জমিনে কিছু বড় পাপ রয়েছে যার জন্য আমাদের পৃথিবীতে আমরা অসংখ্য মুসিবতের আসরে হয়ে থাকে, মুসিবত পেয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসিবত দিয়ে থাকে। এই পাপগুলোর মধ্যে এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় পাপ সেটা হলো শিরক করা। সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, যে ব্যক্তি শিরক করলো সে রসায়ন জাহান্নাম থেকে বিতাড়িত হয়ে গেল। ভাই আমার, পৃথিবীতে এত পাপ রয়েছে, এত পাপ রয়েছে, সব পাপের চাইতে বড় একটা পাপ যার নাম হলো শিরক। আর যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে। শিরক অতীতের যত আমল রয়েছে সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেয়। শিরক এমন একটি ভয়াবহ পাপ যা আপনার অতীতের সমস্ত আমলকে নষ্ট করে দেবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই দুনিয়ার মধ্যে যত পাপ রয়েছে, যত পাপ রয়েছে, সমস্ত পাপের বড় মূল পাপ হলো শিরক করা। শিরকটা কি? শিরক হলো আল্লাহর সাথে সামঞ্জস্য করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করে কোনো কিছু করা, সাব্যস্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এখন আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত না করি তাহলে এই জমিনের মধ্যে আমাদের উপরে বিপদ আসবে। ভূমিকম্প কেন, ভূমিকম্প চাইছে বড় বিপদ এই পৃথিবীর জমিনে হবে, হবে।
ফকির মিসকিন আপনার বাচ্চা দিতে পারবে না, কোন পীর আউলিয়া আপনাকে বাচ্চা দিতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে যত মানুষ রয়েছে গভীর রজনীতে তোমরা যদি আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য সব কিছু দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভাই আমার কথা বলতেছিলাম, সবচেয়ে বড় পাপ আজকের বিষয়, সবচেয়ে বড় পাপ এই পৃথিবীর জমিনে কি কি রয়েছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম পাপ হলো শিরক করা। আমরা জানতে চাই ভাই আমার, গলায় তাবিজ করা, বিভিন্ন ধরনের গাছ গাছালি যত রকমের যা কিছু আছে এগুলো নেওয়া শিরক, এটা আমাদের মানতে হবে, এটাই সুন্নাহ। আমরা অবশ্যই শিরক থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ইনশাআল্লাহ। পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। কোন সন্তান যদি পিতামাতার অবাধ্য হয় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগ করেন। একটা কথা ভুলে গিয়েছি, এই পৃথিবীর জমিনে যত পাপ করেন আপনি চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই পাপ ক্ষমা হবে, কিন্তু আপনি বান্দা আপনি যদি শিরকের গুনাহ করে থাকেন আল্লাহর কাছে মাফ চান, মহান আল্লাহ কখনো এই গুনাহ ক্ষমা করবেন না। ঠিক, শিরকের স্থান হবে জাহান্নাম। আপনি সালাত কায়েম করেন নাই, রোজা রাখেন নাই, আল্লাহ তাআলা চাইলে একদিন না একদিন আপনার জান্নাতে দিয়ে দেবে, কিন্তু যে ব্যক্তি শিরক করবে তার স্থান জাহান্নাম। তার মানে জান্নাত হারাম। তার অর্থ হলো আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না যদি আপনার মধ্যে বিন্দু পরিমাণ শিরক থাকে। তাই আমাদের শিরক থেকে মুক্ত হতে হবে। দ্বিতীয় সবচেয়ে বড় পাপ হলো পিতামাতার অবাধ্য হওয়া। কোন সন্তান বাবা মাকে যদি হেয় মনে করে, বাবা মার কথাগুলো যদি অপছন্দ করে, সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যা দুনিয়ার ভিতরে দেখা যায়। আমরা অবশ্যই পিতামাতার কথা মেনে চলার চেষ্টা করব। তৃতীয় বড় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। ভাই আমার, অনেক লোক রয়েছে যারা জেলখানায় চলে যায়, নিজেও জানে না আমি কি জন্য জেলে আছি, সহজেও জানে না আমি কি জন্য জেলে আছি। ভাই আমার, এই সমস্ত গুনাহ আমরা কি করি, যদি মিথ্যা সাক্ষী দেয় কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গলাকে চাপড়ে ধরবেন, আপনি সরতে পারবেন না। এই জন্য বলি, যত বিচার আচার হোক না কেন সত্য যা দেখবে সত্য প্রকাশ করতে হবে, সত্যের সামনে কখনো মাথা নত করা যাবে না। তৃতীয় মহাপাপ যেটা হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। ভাই আমার, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কাউকে হত্যা করবে কিয়ামতের ময়দানে ওই হত্যাকারী ব্যক্তি দাঁড়াবে এবং বলবে যে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে নির্বিচারে বিনা বিচারে বিনা অপরাধে আমাকে হত্যা করেছিল, আমার বিচারটা করো। আল্লাহ বলবে তুই তাকে হত্যা করো। এবং কিয়ামতের ময়দানে তুমি যে ব্যক্তি বিনা অপরাধে কাউকে হত্যা করবে কিয়ামতের ময়দানে তার বিচার কঠিন বিচার হবে, যা সবার সামনে বসে হবে। ভাই আমার, এই জন্য দুনিয়ার মধ্যে যত রকমের বিচার আচার হোক না কেন, যত রকমের হত্যা হোক না কেন, আমরা নিজের হাতে আইন তুলে নেব না ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ হেফাজত করুন। পঞ্চম সবচেয়ে বড় পাপ হলো ব্যভিচার করা, জিনা, যেটা আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। আমরা জেলার কাছে বিক্রি হয়ে গেছি। আমি নিজে এত পাপ করেছি, আমরা এত পাপ করেছি, আমাদের মনের মধ্যে একবার অনুশোচনা হয় না যে আল্লাহ আমাদেরকে কিভাবে দেখতেছেন। ভাই আমার, গভীর রাতের অন্ধকারে যদি কোনো গুনাহ করে, সেই গুনাহ মহান আল্লাহ দেখেন। আপনার এর বিচারও হবে, এর বিচার হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জন্য সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, তোমরা কি করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো যতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান না আসবে, মুমিন না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কবরে যাও না, মৃত্যুবরণ করো না। এর অর্থ হলো মৃত্যু তুমি করতে পারবে না আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি নিজেকে মৃত্যু সজ্জায় মৃত্যু যাওয়ার পূর্বই তোমাকে প্রস্তুতি নিতে হবে যে আমি কত অপরাধ করতেছি। ঠিক ভাই আমার, এই জিনা বর্তমানে এত ভয়ঙ্কর
অবিবাহিত অবস্থায় কোনো পুরুষ যদি জেনা করে, কোনো পুরুষ বা নারী যদি জেনা করে 80টা পেটের বাড়ি তাকে দিতে হবে। রাষ্ট্রায়ন করতে হবে, রাষ্ট্রায়ন। যদি ইসলামী রাষ্ট্রায় আমার ইসলাম থেকেও আইন তুলে নিয়ে না। এবং কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে তার শাস্তি হলো তাকে গলা পর্যন্ত গেলে তারপর পাথর কঙ্কর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। রাষ্ট্রীয় ভাবে এই কাজটা করতে হবে, রাষ্ট্রীয় কাজ করতে আপনি যে হাতে আইন তুলে দেবেন। ভাই জানান দুই মারাত্মক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা রাসূলের কাছে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো পাপী, আমি তো গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি হয়েছে মহিলা, তুমি বলো আমাকে কি হয়েছে তোমার। তখন তিনি বলল ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, আমি আমার জীবনের মধ্যে এত পাপ করেছি যে পাপের সম্পূর্ণ আমি যদি প্রকাশ করি ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি কাছে বেঁচে দেবেন না। রাসূল বললেন বড় পাপ কোনটা, কি করেছো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি সারা জীবন জিনা করেছি, আমি জিনা করতে করতে এখন পর্যন্ত মনের মধ্যে অসুস্থতা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমার বিচারটা করুন, আমাকে কি করা যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পেটটা, তোমার পেটের ভিতরে কি? বললেন আমার পেটের ভিতরে বাচ্চা রয়েছে, এই বাচ্চাটা একটা অবৈধ সন্তান, এই বাচ্চা আমার অবৈধ মিলনের মাধ্যমে রয়েছে, তাই শুনলাম আমি কি করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মহিলা শুনে রাখো, তুমি শুনে নাও, তোমার যদি বাচ্চা প্রসব হবে ওই দিন তুমি আমার কাছে এসো। রাসূলের কাছ থেকে যখন মহিলাটি চলে গেলেন বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে যেই বাচ্চা হয়েছে সঙ্গে সঙ্গে রাসূলের সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন এখন আমি কি করতে পারি। এই যে বাচ্চা, যে বাচ্চার মা আমি কিন্তু বাপকে জানি না, অবৈধ সন্তান। তখন তাকে বললেন বাচ্চা তুমি আমার কাছে এসো না, তার মানে বাচ্চাকে খাওয়াই। তখন বাচ্চাকে দিতে হবে, মেয়েটি চলে গেলেন, মহিলাটি চলে গেলেন, যাওয়ার পরে বাচ্চাকে দুধ খাওয়ানো হলো, বাচ্চা বড় হয়ে গেল। যখন রাসূলের কাছে আসলেন, রাসূলের কাছে আসলেন, তখন ওই বাচ্চা ওই মাকে জিজ্ঞাসা করা হলো আপনার সন্তানকে দুধ ছেড়েছে। মা বললেন হ্যাঁ আমার সন্তান দুধ ছেড়েছে, আমার সন্তানের হাতে একটা ফুটি। বোঝা গেল বাচ্চাটি এখন আর পায়ে দুধ ওইভাবে পান করে না। রাসূল বললেন এই ছেলেটাকে অর্গানাইজেশন লোকের কাছে দিয়ে দাও, দিয়ে দাও। এক সাহাবার কাছে বাচ্চাটাকে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে রাসূল বললেন এই মেয়েকে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে একটা ভালো মশলার বইয়ের মধ্যে গলা পর্যন্ত গর্ত করে থাকে, গর্তের ভিতরে লুকিয়ে দাও। তখন সাহাবাগণ নিয়ে যাওয়া হলো, মেয়েটিকে নিয়ে গেলেন। যাওয়ার পরে ভিতরে গর্ত করে ঘুরে তারপর ওই গলায় তাকে বসে দেওয়া হলো, তাকে মাটিতে চাপ দেওয়া হলো, শুধু মাথাটা বের হয়ে আছে। এবার ভাইদের আমার এবার ওই মেয়ের দিকে উনি বড় অঙ্ক পাথর দিয়ে ওই মহিলার মাথায় ঢেল দিয়ে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই মহিলার রক্ত বন্ধ হয়ে চারদিকে যখন ছুটে লাগলো, ছুটতে লাগলো। সঙ্গে সঙ্গে এক সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ এক ছেলেটার মহিলা রক্ত আমার দিয়ে লেগে আছে। সঙ্গে সঙ্গে বললেন, সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া সাহাবা তুমি অবাক হলেন, কি বললো তুমি, এত বড় আশ্চর্য তোমার, কি বলছো? ও ছেলেটাই হতে পারে কিন্তু ওর যে তওবা করেছে, ওর এত তওবা হয়েছে, ওর তওবার সিরাটা যদি পুরো মদিনা শহরের মানুষকে ভাগ করে দেওয়া হতো, পুরো মদিনা শহরের মানুষ সেই তওবার জন্য মাফ পেয়ে যেত। সুবহানাল্লাহ। সেই তওবার জন্য মাফ পেয়ে যেত। এত তওবা করেছে কিন্তু রাসূল শরীরের কাছে কখনো আপোষ করেননি। ওই মহিলাকে হত্যা হতে হয়েছে, কারণ বিবাহিত অবস্থায় যেটা করলে তার শাস্তি হবে
মৃত্যুদণ্ড। সুতরাং আমরা যুবক ভাইরা যারা আছি, আমি ভাই ইসলাম সম্পর্কে খুবই কমে বুঝি, আপনাদেরকে নসিহত করার জন্য একটা দিক নির্দেশনার জন্য কোন হাদিসের আলোকে আপনাদেরকে একটা কথা বলতেছি। যদি মনে হয় এই ভাইয়ের কথা আমল করা যায়, অবশ্যই আমরা আমল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি কোনো আলেম না, পুরো আলেম নয়, পুরো বক্তা নয়, আমি সাময়িক একজন জেনারেল শিক্ষিতের সন্তান। আমি ইংরেজি অনার্স করতেছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে উত্তম প্রতিদান ইসলামের পথে রাখে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত অবশ্যই আমাদের করতে হবে। আমরা এই 5টা পয়েন্ট, যে 5টা পয়েন্ট বলেছি, 5টা পয়েন্ট হলো: 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার স্থান জাহান্নাম। 2 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া, যে সন্তান পিতামাতার অবাধ্য হবে তার স্থান হলো জাহান্নাম। 3 নাম্বার কোন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া, তার স্থান হবে জাহান্নাম। 4 নাম্বার অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, বিনা অপরাধে কোনো মানুষকে যদি হত্যা করে তার স্থান হবে জাহান্নাম। কিয়ামতের ময়দানে হত্যার বদলে হত্যা হবে আপনাকে। এবং 4 নম্বরে ব্যভিচার করা, জিনা করা, জিনাকারীর স্থান হবে জাহান্নাম। যে ব্যক্তি জিনা করে, যে কথা আলোচনা করলাম আপনাদের সামনে, যে জিনাকারীর স্থান জাহান্নাম হবে, দুনিয়ার মধ্যে তার স্থান হবে জাহান্নাম। দুনিয়ার মধ্যে সে মৃত্যুটাকে নিতেই হবে, এর হলো দুনিয়ার বিচার। আর আখিরাতের বিচার, তাকে জাহান্নামে যেতে হবে। আজকে থেকে তওবা করুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে কোনো বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়াতে কোনো বান্দা ওদের রজনীতে যদি আমার দিকে এসে একবার আল্লাহর কাছে হাত তুলে বলে, ইয়া আল্লাহ, আমি অনেক পাপ করেছি, আমি জেনা করেছি, আমি অন্যায় করেছি, অত্যাচার করেছি, শিরক করেছি, বড় পাপ করেছি, এত বড় পাপ যদি হয়ে থাকে, আল্লাহ আজকে আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ চাইলে আপনার সমস্ত গুনাহ মাফ করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করতে পারেন। এই পৃথিবীর জমিনে এত বড় গুনাহ নেই যে গুনাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তবে আপনাকে তওবা করতে হবে। তওবাতান নাসুহা, অন্তর থেকে তওবা করতে হবে। যেই তওবার মধ্যে আপনাকে এমন ভাবে তওবা করতে হবে আর জীবনে আর আপনার সাথে আপোষ করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন, হে মুত্তাকি, হে পরহেজগার, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। আমরা কি আল্লাহকে ভয় করি? আল্লাহকে ভয় করলে আমরা নিজেও আল্লাহকে ভয় করি না, যার কারণে আমাদের বিপদ সবসময় আমাদের সামনে আসে, আমরা বিপদকে ভয় করি না। ভাইজান, আপনাকে দেখতে হবে, কিছুদিন আগে যে ভূমিকম্পটা হয়ে গেল, প্রথমেই বলছিলাম যে এই ভূমিকম্পটা আপনাকে বলে নাড়া দিবে যে কৃষিকে মানুষকে তস্তত করে দেয় একটা সামান্য ভূমিকম্পের কারণে। কিয়ামত হলে কি হবে একবার একটা চিন্তা করে দেখেন। এই পৃথিবীর জমিনে কিয়ামত হলে আপনার ভাইরা আমার হয়তো মনে করতে পারেন ছোট্ট মানুষ আমি আপনার সাথে এত বড় কথা বলছি কেন? রাসূলের আদর্শ বিস্তারিত বাড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে আমি বলবো, সাজেস্ট করবো, কাপড় নিচে কাপড় করবেন না। কি আমাদের ময়দানে আল্লাহ কি ধরনের ব্যক্তির সাথে কথা বলবেন? কয় ধরনের বাজার, কি ধরনের ব্যক্তির সাথে কথা বলবেন? 1 নাম্বার, যে পুরুষ বা নারী নেশাদার দ্রব্য করে। এখন আসুন, কয়েকজন আপনারা আছেন যারা বিড়ি, গুল, সিগারেট, জর্দা, মদ, জুয়া কি ভাই হচ্ছে। আমরা অনেক অপরাধ ভাই, এগুলো বাঁচা আপনি চাইলে বাঁচতে পারেন। হ্যাঁ, মাকে দ্রব্য আপনাকে হতেই হবে ভাই। এদিকে কি বিতরণ বোঝা, এদিকে ছাড়া যায় না। আল্লাহ বলেন কি আমাদের ময়দানে আমি ওই ব্যক্তির সাথে কথা বলবো না যারা দুনিয়ার মধ্যে নেশাদার প্রমাণ করে। আল্লাহ তাই বলবেন না। একটা ছোট্ট উদাহরণ দেই আপনাকে, সময় খুবই সংক্ষিপ্ত, 5 মিনিট আছে। আপনাদেরকে একটা নসিহত করি, একটা উদাহরণ দেই। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর জমিনে আল্লাহর যে একটা রহমত, আল্লাহর যে একটা দয়া, এই দয়ার 99 100 ভাগের 1 ভাগ এই পৃথিবীর জমিনে আল্লাহ ভাগ করে দিয়েছে। 100 ভাগের 1 ভাগ। তাহলে আমরা বাবা তার সন্তানকে মতো ভালোবাসি, মা তার সন্তানকে মতো ভালোবাসে, শিক্ষক তার ছাত্রীকে মতো ভালোবাসে, ছাত্রকে মতো ভালোবাসে।
আমি তো বলছি একটু আগে শিখি আমরা সব আমরা আমাদের স্টুডেন্টদের কতটা ভালোবাসি তাদের তাদের ভালোবাসার কত একটা মানুষ যদি ভালো হারে মারা যায় আমরা তাদেরকে কাজ করে আমাদের সেই ভালোবাসার 1% আল্লাহ বলছেন সারা পৃথিবীতে যত কিছু আছে যত জীব আছে যত মানুষ আছে সবার মধ্যে 1% ভালোবাসা হয়েছে আল্লাহ আর আল্লাহ তাআলা নিজের কাছে 99% দয়া রেখেছে কত পার্সেন্ট পাবেন 99% তাহলে চিন্তা করেন এই পৃথিবীর জমিনে যদি 100% দয়া ভাগ করে দেওয়া যায় তাহলে সেই 1% দয়া কত বড় তাহলে আল্লাহ তাআলা 99% দয়া কত বড় হবে কিয়ামতের দিন এত দয়া নিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কথা বলবে না যদি আপনি বাজত করতেন আপনার সাথে কথাই বলবেন চিন্তা করুন 2 নাম্বার যে ব্যক্তি টাকুর নিচে কাপড় পরে এখন আসুন কয়দিন টাকুর নিচে কাপড় পরে টাকুর নিচে যে কাপড় পরে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলবেন না অর্থাৎ আল্লাহ বলেন বান্দার দুনিয়ার মধ্যে 100% মধ্যে 1% দয়া আছে আর 99% দয়া আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করব বিচারের দিনে আমি দেখাবো কিন্তু সেই 99% দয়া যদি আল্লাহ তাআলা কথা না বলেন আপনার কি হবে চিন্তা করেন টাকা বারে বাইতে বেশ সেই 99% দয়া আল্লাহ থাকবে আর আল্লাহ আপনার সাথে কথা বলবেন না চিন্তা করতে ব্রান্ডি মারি বসো আমি কাপড় রাখা যাবে না পুরুষদের টাকার উপরে কাপড় রাখতে হবে আর একটা বিজ্ঞানী একটা দিক আছে যারা টাকার নিচে কাপড় পরে তাদের পরবর্তী জীবনে বাচ্চা হওয়ার সম্ভাবনা কম এটা বিজ্ঞান আছে অর্থাৎ টাকাটা আপনাকে কি করতে হবে বের করে রাখতে হবে আর নারীদের ক্ষেত্রে এদের সাথে আমরা কথা বলবেন না আর এক বড় ব্যক্তি আছে যাদের সাথে কি আমাদের ময়দানে আমরা কথা বলবেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কথা বলেন আমি আপনাকে কি বাঁচতে পারবো না 3 নাম্বার যারা দুনিয়ার মধ্যে যারা পুরুষ নারী পুরুষ এই ব্যক্তির সাথে আল্লাহকে আমাদের মধ্যে কথা বলবেন না নারী পুরুষ কেমন পুরুষের পোশাক নারীরা পরে আর নারীদের পোশাক পুরুষ পরে এমন ব্যক্তিকে আমাদের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবেন না পুরুষের শার্ট প্যান্ট পুরুষের পোশাক নারীরা যদি ভালো করে কি আমাদের ময়দানে আপনার সাথে আল্লাহ কথা বলবেন আর পুরুষ যদি নারীর মতো যেমন নারীর মতো চোর রাখা নারীর মতো কি করা নারীর মতো লেগ পলিশ লাগানো নারীর মতো সাজা নারীর মতো কি করা নারীর মতো বালা পরা হাতে চুড়ি পরা নারীর মতো গাছ ফুল নেওয়া কানে ফুল নেওয়া নারীর মতো চুড়ি পায়ে বন পায়ে বালা এগুলো নেওয়া এই আমাদের ময়দানে আল্লাহ কথা বলবেন সুতরাং আমরা এই সমস্ত গুনাহ থেকে আমরা থেকে বিরত রাখবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন আমরা আল্লাহর কাছে দোয়া করি ইয়া আল্লাহ আপনি আমাদের যারা জেনারেল শিক্ষিত যুবক আছে ইয়া আল্লাহ আমি সহ আমাদের সবাইকে আল্লাহ আপনি মাফ করে দিয়ে দেন ইয়া আল্লাহ তাআলা আমি এখানে সুযোগ পেয়েছি এই জন্য মহান আল্লাহ আপনাকে কাছে আমি অসংখ্য শুকরিয়া ইয়া আল্লাহ আপনি আমাকে এই বড় একটা চেয়ারে বসার জন্য সুযোগ করে দিলেন এই মহান আল্লাহ আপনাকে অসংখ্য শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দেন ইয়া আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন পরিশেষে একটা কথা বলি যেটা হলো দুনিয়ার ভিতরে আমরা অন্যায় থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন।